আচ্ছা, দেখো আমাদের আজকে স্পেকট্রোস্কোপির ফোর্থ ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ইনস্ট্রুমেন্টেশন ব্যাপারটা শুরু করেছিলাম, ইনস্ট্রুমেন্টেশন অফ ইউ ভিজিবল স্পেকট্রোস্কোপি। সেখানে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার, যেটা সেই স্পেকট্রোফটোমিটার নিয়ে জাস্ট ইনস্ট্রুমেন্টটা কেমন ভাবে কি কি থাকে তার কম্পোনেন্টগুলো নিয়ে ডিসকাস করেছিলাম একটু। সেখানে আমরা মূলত দেখেছিলাম যে দু ধরনের স্পেকট্রোফটোমিটার হয়। একটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার, যেখানে একটাই সেল থাকে, সেটাই রেফারেন্স সেল, সেটাই স্যাম্পল সেল। আর আরেকটা হচ্ছে ডাবল বিম স্পেকট্রোফটোমিটার, যেখানে দুটো সেল থাকে, একটাকে বলা হয় রেফারেন্স সেল আর আরেকটাকে বলা হয় স্যাম্পল সেল। তো দু রকম আমরা স্পেকট্রোফটোমিটার নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন। তো বেসিক প্রিন্সিপালটা দুটোরই একই, শুধু ডাবল বিম স্পেকট্রোফটোমিটারে সেল দু জায়গায় থাকে, তার মানে দুটো বিম অফ লাইট প্রয়োজন, তাই ডাবল বিম স্পেকট্রোফটোমিটার। আর সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারে একটাই সেল থাকে, তাহলে একটা বিম অফ লাইট দিলেই হয়ে যায়, তাই জন্য ওটাকে বলা হয় সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার। তার পিকচার আমরা আগের দিন ড্র করেছিলাম। এবার আজকে যেটা করব সেটা হচ্ছে যে ওই প্রত্যেকটা স্পেকট্রোফটোমিটারের যে মূল কম্পোনেন্টগুলো যেহেতু একই, মানে সেখানে কি কি আছে, লাইট সোর্স আছে, মনোক্রোমাটার আছে, তারপর আছে কি সেল আছে, তারপর ডিটেক্টর আছে, তাই তো? তো এই যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটারে এই কম্পোনেন্টগুলো কি কি ইউজ করা হয়, মানে লাইট সোর্স কি কি ইউজ করা হয়, তারপরে মনোক্রোমাটা হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি, সেল কি ধরনের জিনিস দিয়ে তৈরি, তার কার্যপ্রণালী কি, সেই রকম ভাবে সেই জিনিসগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। ডিটেক্টর কি, ক ধরনের ডিটেক্টর হয়, তারা কিভাবে কাজ করে, এটসেট্রা। এই যে ইনস্ট্রুমেন্টেশনের এই পার্টগুলো বা কম্পোনেন্টগুলোকে নিয়ে আমাদের একটু ভেঙে ভেঙে ডিসকাস করতে হবে। তো আজকে আমরা সেই কাজটাই করবো আর কি। তো আজকে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটারের যে কম্পোনেন্ট তাদেরকে নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তো আজকে ওইটা করার আগে আমি যেটা করে নেবো সেটা হচ্ছে যে একটা টার্ম আমরা স্পেকট্রোফটোমিটারে বারবার, মানে স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করে থাকি, দ্যাট ইজ ল্যামডা ম্যাক্স। তো এই ল্যামডা ম্যাক্স জিনিসটা কি, এটা আমাদের একটু জানতে হবে। খুবই সিম্পল, ল্যামডা ম্যাক্স, যেটাকে সিম্বল দেওয়া হয় ল্যামডা, আর এটা হচ্ছে ম্যাক্স, তাহলে দ্যাট ইজ ল্যামডা ম্যাক্স। আচ্ছা, এই ল্যামডা ম্যাক্স যেটা লিখলাম, এই ল্যামডা ম্যাক্স কি? ল্যামডা ম্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যদি বলা হয় যে কোনো একটা স্যাম্পল সে ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে, ঠিক আছে, কোনো একটা স্যাম্পল সে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, বাকিগুলো ছেড়ে দেয়। তো যে ওয়েভলেন্থটা সে অ্যাবজর্ব করে, দ্যাট ইজ ম্যাক্সিমাম, যে ওয়েভলেন্থটা অবজর্ব করে সেটাকে বলা হয় ল্যামডা ম্যাক্স। তো সেটা কি আমি বলছি, তার আগে আমি ভাই স্টেটমেন্টটা লিখি, তাহলে কি হচ্ছে না, the wavelength at which a substance has its strongest strongest photon absorption strongest photon absorption photon absorption ব্র্যাকেটে লিখবো highest point along the spectrum y axis। y axis মানে যেটা হচ্ছে absorption axis is called lambda max, is called lambda max। ঠিক আছে, এটা হচ্ছে the wavelength at which a substance has its strongest photon absorption is called lambda max। ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপারটা দেখো, আমরা সবাই প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কস ইকুয়েশনকে জানি। উই নো প্লাঙ্কস ইকুয়েশন, প্লাঙ্কস ইকুয়েশনকে জানি, সেটা কি? E is equal to
এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা যদি হয় তাহলে ই ইজ প্রপোর্শনাল টু কি জানি, 1 বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে আমার ফেমাস ইকুয়েশন প্লাঙ্কসের, সেটা আমরা জানি ফর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে স্বভাবত যেটা দেখতে পাচ্ছ যে ল্যামডা যদি ডিক্রিজ করে তাহলে এনার্জি আমার কি হবে, ইনক্রিজ করবে, ঠিক না? ওকে, হ্যাঁ দাদা। তাহলে তাহলে ল্যামডা যদি ডিক্রিজ করে এনার্জি তাহলে ইনক্রিজ করবে, এটা আমরা সবাই জানি। এবার মনে করো যে কোন একটা স্যাম্পেল নিয়েছো, স্যাম্পেলের ট্রানজিশন এনার্জিটা সেটা হচ্ছে এই রকম, এটাকে যদি মনে করো গ্রাউন্ড স্টেট E0 আর এটা ফার্স্ট এক্সাইজ স্টেট E1। হ্যাঁ, তাহলে আমরা কালারের যে কনসেপ্টগুলো যেগুলো আমরা পড়ছি সিএফটিতে সেরকম ভাবেই তো এইখানেও দেখো যে এই যে E0 আর E1 এর মধ্যবর্তী যে গ্যাপটা, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ট্রানজিশন এনার্জি। এবং এই ডেল ইটা কি হবে, ওই এইচ সি বাই ল্যামডার সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে এইচ সি বাই ল্যামডার সঙ্গে সমান হবে। এবার এটাকে যেহেতু আমি 0 থেকে 1 আমি এটাকে E1 বলছি, ডেল E1, তাহলে তার করসপন্ডিং ল্যামডাটাকে আমি বলছি ডেল ল্যামডা 1। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে যদি এখানে কোনো একটা ইলেকট্রনকে E0 থেকে E1 এ পাঠাতে হয় তাহলে ঠিক কত পার্টিকুলার এনার্জি আমাকে দিতে হবে, কি বলবে? ডেইলি পরিমাণ। ডেলি 1 পরিমাণই দিতে হবে, বা ল্যামডা যদি দেওয়া হয় তাহলে ল্যামডা 1 পরিমাণ দিতে হবে, তাই না? এক্স্যাক্টলি, এটা তো আমরা জানি। এবার বাকি বিলো ল্যামডা 1 অর অ্যাবাভ ল্যামডা 1 যদি আমি এখানে সাপ্লাই করি তাহলে সেটা কি অ্যাবজর্ব হবে? না দাদা। তাহলে এই এই ট্রানজিশনটা হতে গেলে মানে এখান থেকে কোনো একটা ইলেকট্রনকে এখানে ট্রানজিশন হতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই ট্রানজিশন এনার্জিটাকে ম্যাচ করতে হবে। তাহলে এমন আমাকে লাইট সোর্স দিতে হবে যেটাতে কিনা ওই পার্টিকুলার ল্যামডা 1 ওয়ালা লাইট আছে, ঠিক না? তাহলে তুমি ধরো এরকম একটা স্যাম্পেল তুমি নিয়েছো, একটা স্যাম্পেল তুমি নিয়েছো, এরকম স্যাম্পেল তুমি নিয়েছো যেখানে তুমি এবার একটা বিম অফ লাইট তুমি দিয়েছো, একটা বিম অফ লাইট যখন দিয়েছো তাহলে সেখানে অনেকগুলো ওয়েভলেন্থ আছে। এবার মনে করো তুমি এরকম লাইট দিয়েছো, এরকম সব লাইট যাচ্ছে, একটা ওয়েভলেন্থ হলো। তাহলে এই ওয়েভলেন্থের ল্যাম্বডা কতটুকু, এইটা ল্যাম্বডা না, এইটা ল্যাম্বডা তো। আচ্ছা, এবার তার সঙ্গে একগুচ্ছ লাইট, তো তার মানে অনেকগুলো ওয়েভলেন্থ আছে, তাহলে এইরকম আর একটা ওয়েভলেন্থ দিলে এটাও একটা ল্যাম্বডা তৈরি করেছে। আচ্ছা বলো তো দেখি উপরের ল্যাম্বডা আর নিচের ল্যাম্বডা কোনটা বড় হবে? উপরেরটা। উপরেরটা ল্যাম্বডা বড় হবে, কারণ এটা দেখো এটার ক্রেস্ট দুটোর মধ্যে দূরত্ব অনেক বেশি। আর তারপরেরটায় যখন তুমি দেখছো তাহলে দেখো ক্রেস্টের মধ্যবর্তী দূরত্বটা কি হয়েছে, কমে গিয়েছে না? তাহলে এইরকম ভাবে যদি আরো ন্যারো করে দিই, ন্যারো করে দিই তাহলে ল্যাম্বডা কি হয়ে গেল, আরো কমে গেল। তাহলে এইগুলোকে যদি আমি ল্যাম্বডা 1, ল্যাম্বডা 2, ল্যাম্বডা 3 বলি, তাহলে এই পার্টিকুলার স্যাম্পেলটা কোন লাইটটাকে অ্যাবজর্ব করবে, ল্যাম্বডা 1, ল্যাম্বডা 2, ল্যাম্বডা 3 কোনটা অ্যাবজর্ব করছে আমরা দেখালাম, ল্যামডা 1। ল্যাম্বডা 1টাকে সে অ্যাবজর্ব করে নেবে। তাহলে ল্যাম্বডা 1টাকে যেহেতু সে অ্যাবজর্ব করে নেবে তাহলে এইটা এই যে লাইটটা তুমি দিচ্ছ তাহলে এটা হচ্ছে অ্যাবজর্বড লাইট। তুমি একগুচ্ছ লাইট দিয়েছো, একটা সিরিজ অফ লাইট তুমি দিয়েছো, তার মধ্যে এরকম বিভিন্ন ওয়েভলেন্থ আছে, তার মধ্যে থেকে সে সিলেক্টিভলি যেটা তার প্রয়োজন সেটা সে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এখান থেকে যেটা তুমি ল্যাম্বডা 2 আর ল্যাম্বডা 3 দেখতে পাচ্ছ এটা কি হবে, এটার অবস্থা কি হবে বলো, বলো কি হবে? ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করে দেবে। তাহলে এটা সোজা ট্রান্সমিট করে এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক কি না? বেরিয়ে যাবে না? তাহলে এইগুলো হচ্ছে, এটা হবে উইল ট্রান্সমিট, ট্রান্সমিট। তাহলে তুমি ল্যাম্বডা 1, ল্যাম্বডা 3, ল্যাম্বডা 2, ল্যাম্বডা 3 ওয়ালা যদি তুমি লাইট দাও তাহলে সে পার্টিকুলারলি যেহেতু এই গ্যাপটা ল্যাম্বডা 1 এর সঙ্গে সম্পর্কযুক্ত মানে সমান, তাই জন্য ল্যাম্বডা 1টাকে অ্যাবজর্ব করবে, বাকিগুলো কি করবে, সে ট্রান্সমিট করে দেবে। তাহলে এই যে ল্যাম্বডা 1টাকেই সে অ্যাবজর্ব করছে,
তাহলে যখন এইটা ডিটেক্ট করবে কোনো ডিটেক্টর, ডিটেক্ট করে তোমাকে যখন সে রেকর্ডারে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে তুমি যখন সিগন্যাল দেখবে কম্পিউটার স্ক্রিনে, তখন কি দেখবে যে অ্যাবজর্বেন্স ভার্সেস ল্যামডা। তাহলে কোন ল্যামডাতে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে, কোন ল্যামডা ভ্যালুতে অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হবে? ল্যামডা 1, ল্যামডা 2, Lambda one. ল্যামডা ওয়ান। ল্যামডা 1। Lambda one. তাহলে সিগন্যাল যেটা আসবে সেটা হচ্ছে এইরকম, এইরকম। তাহলে এই যে সিগন্যালটা এলো, বা আরো আমি যদি শার্প ভাবে দেখাই তাহলে কিরকম হবে, এইটা। তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, তাহলে যে জায়গাটায় সবচেয়ে হাইয়েস্ট পিক আমি দেখতে পাচ্ছি, অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, সেটা কোনটা? না এই জায়গাটা। তাহলে এই যে সিগন্যালটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে তুমি কি বলবে? এটাকে ওই ল্যামডা 1 বলবে না? হ্যাঁ যেখানে দাদা। আমি অ্যাবজর্পশন ম্যাক্সিমাম পাচ্ছি, ম্যাক্সিমাম মানে এখানে পিকটা হাই হবে, তো ল্যামডা 1। তাহলে এই ল্যামডা 1 যেটা আমি ম্যাক্সিমাম পিক পেলাম, সেটাকে আমি কি বলবো? ল্যামডা ম্যাক্স। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কততে হয়েছে? ল্যামডা ম্যাক্সে, মানে ল্যামডা 1 এ। ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। তাহলে এই যে কোনো একটা স্যাম্পল, তার ম্যাক্সিমাম অ্যাবজর্পশন গুলো কোথায় হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এবার একটা স্যাম্পলের মধ্যে একাধিক এরকম পিক হতে পারে, জানো তো, মানে একাধিক এরকম পিক হয়, এরকম পিক হতে পারে। এই যে একাধিক পিক কেন হবে বলতে পারবে কেউ? বলো, কেউ বলতে পারবে? কারণ হচ্ছে একটা কম্পাউন্ডে তো আর দুটো এনার্জি গ্যাপ থাকবে না, একাধিক এনার্জি গ্যাপ থাকতে পারে। তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, তো ডিফারেন্ট ডিফারেন্ট যদি এনার্জি গ্যাপ হয়, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডা ম্যাক্স পাবো না আমরা। ক্লিয়ার? হুম হ্যাঁ দাদা। হুম তো ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে। তো ল্যামডা ম্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তার মানে অ্যাকচুয়ালি এনার্জি গ্যাপ যেটা ওদের আছে, সেই এনার্জি গ্যাপের করেসপন্ডিং যে ল্যামডা, সেটাই হচ্ছে ল্যামডা ম্যাক্স, সেখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, এখানে নিয়েছো সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যেটা আমরা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, যে কম্পোনেন্ট অফ ইউভি ভিজিবল স্পেক্ট্রোমিটার। তাহলে ইউভি ভিজিবল স্পেক্ট্রোমিটারের কম্পোনেন্ট কি, ইউভি ভিজিবল স্পেক্ট্রোমিটারের কম্পোনেন্ট গুলো কি কি, সেটা যদি আমাদের ডিসকাস করতে হয় তাহলে কি হবে? তাহলে আমরা একটা একটা করে দেখবো যে কি কি কম্পোনেন্ট আছে এবং সেগুলোর ভিতরে আরো কি কি পার্ট আছে। তো আমরা প্রথমে হেডিং দেব কম্পোনেন্টস। দাদা বলছি আগের পেজটা একটু স্লাইডটা তোলো। ঠিক আছে স্যার। কম্পোনেন্টস in UV visible spectrometer বা spectrophotometer। হয়েছে? আচ্ছা, কি কি কম্পোনেন্ট হয়? আচ্ছা, মূল যে কম্পোনেন্ট গুলো সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে সোর্স অফ রেডিয়েশন, মানে লাইট সোর্স। সোর্স অফ রেডিয়েশন। দু নম্বর হচ্ছে সোর্স অফ রেডিয়েশনের মধ্যে অনেকগুলো লাইট থাকবে, অনেকগুলো ওয়েভলেন্থ থাকবে, তাহলে আমাকে ওই ল্যামডা ম্যাক্স যেটা, সেটাকেই পাস করাতে হবে। ওটাকে আমাকে ট্রায়াল দিয়ে দেখে নিতে হবে আগে ওর ল্যামডা ম্যাক্স কত কোন একটা কম্পাউন্ডের। তাহলে সেই ল্যামডা ম্যাক্সটাই আমি নেব শুধুমাত্র, বাকিগুলোকে বাদ দেবো। তাহলে সেই ল্যামডা ম্যাক্সটাকেই যদি নিতে হয় তাহলে আমাকে এখানে মনোক্রোমাটার লাগবে। তাহলে সেকেন্ড হচ্ছে মনোক্রোমাটার, যে কি করবে, ওই একগুচ্ছ লাইট থেকে কেবলমাত্র ওই ল্যামডা ম্যাক্সটাকেই সিলেক্ট করবে, বাকিগুলোকে বাদ দেবে।
যেটা স্যাম্পেলের দরকার সেটাকেই চাইবে, সে সেটাকেই নেবে। তাহলে মনোক্রোমাটার। 3 নাম্বার হচ্ছে সেল। সেল মানে যেটাতে আমরা স্যাম্পেলটাকে রাখবো, দ্যাট ইজ কিউভেট। আর 4 নাম্বার হলো ডিটেক্টর। হ্যাঁ, আর 5 নম্বর রেকর্ডার গুলো আমাদের দরকার নেই, এগুলো কম্পিউটার কাজ করবে। তাহলে মেন কম্পোনেন্ট অফ ইউ ভিজিবল স্পেক্ট্রোমিটারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই 4টে কম্পোনেন্ট থাকে। তাহলে সেটা কি কি? সোর্স অফ রেডিয়েশন, মনোক্রোমাটার, সেল আর ডিটেক্টর। ওকে, তো আমরা প্রথমে একটা একটা করে জিনিসটাকে দেখব। প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে সোর্স অফ রেডিয়েশন। আচ্ছা, সোর্স অফ রেডিয়েশন মানে লাইট, লাইট সোর্স। ঠিক আছে, আচ্ছা, সোর্স অফ রেডিয়েশন তারপরে এই যে লাইটটা তুমি ছাড়বে সেই লাইটটা কোথা থেকে তৈরি হবে, তা তৈরি করতে হবে আগে। সোর্স কি? তো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারে ইউজ করা হয় লাইট সোর্স। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড ডয়টেরিয়াম ল্যাম্প। হাইড্রোজেন অ্যান্ড ডয়টেরিয়াম ল্যাম্প। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জেনন ডিসচার্জ ল্যাম্প। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মার্কারি ল্যাম্প। আর 4 নম্বর হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। তাহলে হাইড্রোজেন অ্যান্ড ডয়টেরিয়াম ল্যাম্প, জেনন ডিসচার্জ ল্যাম্প, মার্কারি ল্যাম্প, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। দেখা হয়েছে? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে এবার দেখো ব্যাপারটা হচ্ছে এই প্রথম তিনটে যে লিখলাম না, যে হাইড্রোজেন ডাইটেরিয়াম, জেনন আর মার্কারি ল্যাম্প, এরা মোটামুটি সিমিলার। মানে তাদের তাদের যে মানে দেখতে যেমন আর কি, যেটা আর কি, হ্যাঁ, সিমিলার। এই তিনটে, আর এইটা একটু দেখতে আলাদা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের একটা একটা করে দেখতে হবে যে এগুলো কিরকম ভাবে এদের সেট আপ আছে, হ্যাঁ, মেটেরিয়ালস তারা কিরকম ভাবে কাজ করে, কিভাবে থাকে মেটেরিয়ালস গুলো, সেগুলো সব দেখতে হবে আর কি। তো আমাদের প্রথম তিনটে এ বি সি, হুম, এই তিনটে জিনিস আমাদের মোটামুটি সিমিলার। আমরা তিনটে জিনিসকে একসঙ্গে করছি, এ বি আর সি, এই তিনটে জিনিস। কি কি আছে সেখানে? এতে আছে হাইড্রোজেন অ্যান্ড ডাইটেরিয়াম ল্যাম্প, বিতে আছে জেনন ডিসচার্জ ল্যাম্প, আর সিতে আছে মার্কারি ল্যাম্প। কি হয়, কি করে ওরা লাইটটা তৈরি করে? প্রথমে দেখো, প্রথমে আমি একটা ছবি আঁকবো। তোমরা ক্যাথোড রে টিউব দেখেছো, যেখানে ইলেকট্রন ডিসকভার হয়েছিল যে থমসনে, সেই রকমই আর কি ব্যাপার। তো কি হয়, লাইটটা দেখতে এরকম হয়, মানে সিলিন্ড্রিক্যাল একটা কাঁচের ভেসেল, কাঁচের একটা ভেসেল, সেখানে এই দুই প্রান্তে দুটো ইলেকট্রোড থাকে, দুটো ইলেকট্রোড থাকে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোড থাকলে এবার কি হয়, এইগুলোকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা থাকে। ব্যাটারির সঙ্গে কানেক্ট করা থাকে, তাই তো? তাহলে একটা ভোল্টেজ থাকবে তার। আর এইখানে এইখানে
একটা ইনলেট থাকে বা আউটলেট যাই বলো না কেন, এখান থেকে ভিতরকার এয়ার বার করে নিয়ে এর ভিতরে ডিফারেন্ট গ্যাস ভরে দেওয়া হয়। ঠিক আছে, গ্যাস ফিল্ড করা হয়। এবার এই গ্যাস যখন ফিল্ড করা হয় তারপর এবার কি করা হয়, হ্যাঁ, যে গ্যাসগুলো ফিল করা হয় জেনারেলি তারা কি লেস রিয়াক্টিভ বা আনরিয়াক্টিভ গ্যাসকে ফিল করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার কি করা হয়, যখন এবার গ্যাস ফিল করা হয় তখন এবার কি হয়, তার ভিতরকার যে প্রথমে কি হচ্ছে না, প্রথম থেকে ওর ভিতর থেকে সব গ্যাস বার করে নেওয়া হচ্ছে, নিয়ে তার পরিবর্তে খুব অল্প পরিমাণ ওই সাবস্টিটিউট করা হচ্ছে অন্য গ্যাস, কি না হাইড্রোজেন অথবা ডয়টেরিয়াম গ্যাস বা ওই জেনন তার গ্যাস ফর্মে বা মার্কারি ভেপার। যদি হাইড্রোজেন গ্যাস ফিল করা হয়, হাইড্রোজেন আর ডয়টেরিয়াম গ্যাস, তাহলে যথাক্রমে তাকে হাইড্রোজেন ল্যাম্প বা ডয়টেরিয়াম ল্যাম্প বলা হবে। যদি ওই টিউবের মধ্যে জেননকে গ্যাস আকারে ফিল করা হয়, জেনন গ্যাস তাকে ফিল করা হয়, তাহলে সেখানে জিরন ডিসচার্জ ল্যাম্প বলা হবে। যদি ওর মধ্যে মার্কারি ভেপার ভরে দেওয়া হয় তাহলে তাকে কি বলা হবে, মার্কারি ল্যাম্প। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টটা সেম। এবার ওই গ্যাস ফিল্ড এটা 3 রকম হতে পারে। যদি হাইড্রোজেন অর ডয়টেরিয়াম গ্যাস হয় তাহলে কি হবে, ওটাকে আমরা ওই হাইড্রোজেন অথবা ডয়টেরিয়াম ল্যাম্প বলবো। যদি যদি ওখানে কি হয় না জেনন গ্যাস ভরে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, জেনন ডিসচার্জ ল্যাম্প। আর যদি ওকে ওর মধ্যে মার্কারি ভেপার দেওয়া হয় তাকে আমরা কি বলবো, মার্কারি ল্যাম্প। এই 3 ধরনের জিনিস যেখানে বেসিক্যালি ইনস্ট্রুমেন্টেশনটা সিমিলার, শুধু গ্যাস ফিল্ড হবে যেটা সেটা আলাদা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে কি কি হচ্ছে আমাদের, প্রথমত ইনস্ট্রুমেন্টেশন রিকোয়ারমেন্ট কি আছে আমাদের, রিকোয়ারমেন্টস এর আছে দেখো। প্রথম 1 নম্বর যেটা সেটা হচ্ছে a discharge tube having 2 electrodes, দুটো ইলেকট্রোডস তুমি রেখেছো। আচ্ছা, দ্বিতীয়ত তুমি কি করছো, গ্যাস ইজ ফিল্ড ইন দ্য ডিসচার্জ টিউব। এবার কোন গ্যাস সেটা তো আমরা আগে দেখলাম, ডিসচার্জ টিউব। 3 নম্বর হচ্ছে প্রেশারটাকে কমিয়ে ফেলতে হবে, ওর ভিতরকার প্রেশারটাকে যথাক্রমে অনেকটা কমিয়ে ফেলতে হবে। তা রিডিউস দি প্রেশার, inside the discharge tube. ডিসচার্জ টিউব। এবার ওর মধ্যে থেকে কি করা হবে, তারপর কারেন্ট পাস করানো হবে। তো কারেন্ট যখনই পাস করানো হবে, আফটার পাসিং দি কারেন্ট, তাহলে কারেন্ট পাস যখনই করা হবে কি হবে, এখান থেকে কি হবে, ওয়েভ তৈরি করবে। হ্যাঁ, এই টিউবের মধ্যে ওয়েভ তৈরি করবে ফ্রম ক্যাথোড টু অ্যানোড। এই ওয়েভ যেটা তৈরি হবে সেই ওয়েভে এখানে যে গ্যাস মলিকুলস গুলো রয়েছে, তুমি যে গ্যাস মলিকুলস গুলো ভরেছো
কি ভরেছ? হাইড্রোজেন বা ডয়টেরিয়াম বা জেনন, তাদের যে ইলেকট্রনগুলো রয়েছে না, মানে ধরো এই নিউক্লিয়াস, তার বাইরে কি আছে? বিভিন্ন শেল আছে তো। এবার এই ইলেকট্রন যেগুলো আছে না, এই ইলেকট্রনগুলো এক্সাইটেশন হবে। এক্সাইটেশন হলে তাহলে কি কি করে এক্সাইট হচ্ছে? কারণ তুমি ইলেকট্রিসিটি দিচ্ছ, তাহলে সেই ইলেকট্রিসিটির যে এনার্জি, সেই এনার্জিটা সে অ্যাবজর্ব করে সে এক্সাইট করছে। এবার এই ইলেকট্রনটা যখন আবার ফেরত চলে আসবে, তখন ও কি করবে? এনার্জি এমিট করবে। এনার্জি এমিট করবে। তাহলে এনার্জি যেটা এমিট করবে, সেই এনার্জিটাই অ্যাকচুয়ালি লাইট জেনারেটেড বা লাইট প্রডিউসড। লাইট প্রডিউসড কি হবে? কি বললাম? এই যে টিউবের মধ্যে কি আছে না, প্রচুর গ্যাস মলিকিউল ভরা আছে। কি গ্যাস? তুমি যদি হাইড্রোজেন ডয়টেরিয়াম ভরতে পারো, জেনন গ্যাস বা মার্কারি ভেপার বা মানে মার্কারি অ্যাটম। তাহলে এই যে অ্যাটম গুলো রয়েছে এর ভিতরে, এবার তুমি কি করছো? এখানে ইলেকট্রিসিটি পাস করছো। এবার কি হবে? ইলেকট্রিসিটি যখন পাস করবে, তখন কি হবে? ইলেকট্রনগুলো বা এর ওয়েভটা কি করবে? ওইখানে গিয়ে ধাক্কা দেবে। ওর 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 সিস্টেমে, ওই অ্যাটমে গিয়ে ধাক্কা দেবে। অ্যাটমের ইলেকট্রনগুলো কি করবে? এক্সাইট হবে এনার্জি অ্যাবজর্ব করে। এবার এনার্জি অ্যাবজর্ব করে কেউ তো এক্সাইট স্টেটে থাকতে পারে না, সে আবার ডিএক্সাইট করবে। ডিএক্সাইট করলে কি হবে? ও এনার্জি এমিট করবে। ক্লিয়ার? তাহলে এই যে এনার্জিটা এমিট করবে, সেই এনার্জিটাই হচ্ছে তোমার লাইট প্রডিউস করবে। এবার তাহলে কি হবে? লাইট যখন প্রডিউস করবে, এই টিউব থেকে এবার লাইট রিলিজ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলেছি? না আরেকবার বলবো? এই জায়গাটা একবার একটু বলো। ধরো বলছি যে, ধরো এর মধ্যে অ্যাটম রয়েছে তো, বিভিন্ন এলিমেন্ট রয়েছে এর মধ্যে। কোন আমি যে গ্যাসটা বলছি, ধরো হাইড্রোজেন গ্যাস। তাহলে ধরো হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসের কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এবার তারপরে বিভিন্ন শেল আছে এরকম। এবার বিভিন্ন যদি এরকম শেল থাকে, এবার যখনই তুমি এটা ইলেকট্রিসিটি পাস করাচ্ছ, তারপর একটা সোর্স অফ এনার্জি দিচ্ছ। তাহলে এনার্জি দিলে কি হবে? এটা প্রথমে কি হবে? এটা এখানে জাম্প করে এখানে চলে যাবে এনার্জিটা নিয়ে। তাহলে এটা কি বলি আমরা? এক্সাইটেশন তো। এক্সাইটেশন, হ্যাঁ। এক্সাইটেশন। তাহলে ইলেকট্রনটা এখানে চলে গেল। এবার তারপরে কারেন্ট সে নিল, এখানে চলে গেল। এবার সে তো এখানে স্টেবল নয়, এখানে কি স্টেবল? সে হায়ার স্টেটে কি সে স্টেবল? না দাদা, তাহলে ও কি করবে? না। আবার আবার ব্যাক করবে তো, তার হ্যাঁ, অরিজিনাল স্টেটে এক্সাইটেশন। ব্যাক করবে। আর ব্যাক করা মানে যে এনার্জিটা সে অ্যাবজর্ব করেছিল, সেই এনার্জিটা কি করবে? সে এমিট করবে। রিলিজ করবে। এবারে এই যে এনার্জিটা, সেটা সেটা তোমার ওই লাইট এনার্জি মানে কি? ল্যামডা, তাই তো? তাহলে ডিফারেন্ট ল্যামডা সে হ্যাঁ ছাড়বে। দাদা। তাহলে ডিফারেন্ট ল্যামডা মানে সেটা হচ্ছে তোমার কি? লাইট সোর্স। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সে লাইট জেনারেট করবে। আচ্ছা, তাহলে কি বললাম? আফটার পাসিং দি কারেন্ট, থ্রু দ্য গ্যাস, excitation occurs. এক্সাইটেশন অকার্স। আর এক্সাইট যখন হবে, তারপরে ওই ইলেকট্রনটা আবার ডিএক্সাইট হবে। তাহলে অন ডিএক্সাইটেশন, লাইট ইজ এমিটেড। লাইট ইজ এমিটেড। লাইট ইজ এমিটেড। লিখেছ? তাহলে এটার জন্য যখন ডিএক্সাইট করবে, তখনই লাইট এমিট করবে। ক্লিয়ার কি না? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার এই যে তিন ধরনের লাইট আমি দেখলাম, তাহলে কি হচ্ছে না, একটা হচ্ছে হাইড্রোজেন অর ডয়টেরিয়াম ল্যাম্প। এই হাইড্রোজেন আর ডয়টেরিয়াম ল্যাম্প এ মোটামুটি 180 থেকে 350 ন্যানোমিটার ওয়েভলেন্থ, মানে 180 থেকে 350 ন্যানোমিটার পর্যন্ত যে রেঞ্জ, এর মধ্যে সমস্ত ওয়েভলেন্থ গুলো সে জেনারেট করতে পারে। ওয়েভলেন্থ রেডিয়েশন আর প্রডিউসড। ওকে।
তাহলে এই ওয়েভলেন্থ, এই রেঞ্জের মধ্যে ওয়েভলেন্থ সে প্রডিউস করতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার একই রকম ভাবে যদি জেনন জেনন ডিসচার্জ ল্যাম্প বলি, সেক্ষেত্রে সে তৈরি করে 250 থেকে 600 ন্যানোমিটার wavelengths of radiation are produced। ঠিক আছে, এইটা। আর মার্কারিটাও অ্যাপ্রক্সিমেটলি দিস, এইচজি আর্ক ল্যাম্প বা এইচজি ল্যাম্প, সেটাও ওই সিমিলার এরকম লাইট প্রডিউস করে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এই হচ্ছে গেল হচ্ছে তোমার 3 ধরনের লাইট, তারা হচ্ছে মোটামুটি সিমিলার তাদের ইয়েটা, মানে ইনস্ট্রুমেন্টেশনটা। এবার 4 নাম্বার যেটা আছে দেখো, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। এই টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পটা দেখতে একটু আলাদা। তাহলে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। আচ্ছা, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পটা কিরকম দেখতে? যেমন বাল্ব হয় সেই বাল্ব। দেখো যে এমনিতে নর্মালি যে বাল্বগুলো হয় 60 ওয়াট, 100 ওয়াট, সেখানে দেখবে যে এখানে এরকম একটা ফিলামেন্ট থাকে। হ্যাঁ, এবার সেটা টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের ক্ষেত্রে সেটা হচ্ছে টাংস্টেনের থাকে, টাংস্টেন টাংস্টেন ফিলামেন্ট থাকে, টাংস্টেন ফিলামেন্ট। এবার তোমরা বাল্ব দেখেছো, এটা কি করে যখন এটা এর মধ্যে ইলেকট্রিসিটি দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কি এটা গ্লো করে। তো গ্লো করা মানে সে কি করবে? লাইট তৈরি করবে, তাই না? লাইট তৈরি করবে। তো এটাকেই বলা হবে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। যদি এটা খুব মান্দাত্তা আমলের ল্যাম্প, হ্যাঁ, তো এটাকে বলা হয় টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। এখানে ফিলামেন্টটাকে তোমার টাংস্টেন ফিলামেন্ট হবে। আচ্ছা, তাহলে জাস্ট এইটুকুই এখানে সিম্পলি, আর কিছু নেই, নর্মাল বাল্বের মতোই দেখতে। তাহলে এখানে আমরা লিখব যে tungsten filament is used for the production of radiation in the region of UV visible, in the region of UV visible। কি হয় না, when electricity, এখানে যখন ইলেকট্রিসিটি যে দেওয়া হবে, when electricity is passed through the tungsten filament, through the tungsten filament, radiations are emitted, ওকে। তাহলে ইউভি ভিজিবলের যে রেঞ্জ, তার সমস্ত লাইটই আমরা টাংস্টেন ফিলামেন্ট থেকে পেতে পারি।
ওকে, হ্যাঁ দাদা। লিখে নিয়েছো? তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি আহ, সোর্স অফ লাইট। সেখানে আমরা 4 ধরনের লাইট, তোমাদের ডিটেল এখানে চাইবে না হয়তো পরীক্ষায়, শুধু নামগুলো চাইতে পারে। হ্যাঁ, তবু তোমরা পড়ে রাখো, এখানে নোটসে দেখবে আরো একটু ডিটেলে লেখা আছে ভেঙে ভেঙে। তো এই এই 4টে ধরনের সোর্স অফ রেডিয়েশন হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে সোর্স অফ রেডিয়েশন, একটা পার্ট আমাদের হয়ে গেল। এবার আমাদের করতে হবে হচ্ছে মনোক্রোমাটর। মনোক্রোমাটর কি করে তুমি দেখো, এখানে যে কটা আমি লাইট সোর্স দেখালাম সেখানে দেখো তারা একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থ তৈরি করে। সে কিন্তু পার্টিকুলার একটা ওয়েভলেন্থ তৈরি করছে না, একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থ তৈরি করছে, ঠিক না? তাহলে রেঞ্জ অফ ওয়েভলেন্থ যেখানে তৈরি করবে সেখানে প্রচুর নাম্বার অফ, ধরে নিলাম প্রায় ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভলেন্থ এখানে আছে। তাহলে অনেকগুলো ওয়েভলেন্থ যদি থাকে, তাহলে এই ওয়েভলেন্থ সবগুলো যদি স্যাম্পেলের মধ্যে দিয়ে পাস করানোর চেষ্টা করা হয়, তাহলে স্যাম্পেল কি সবগুলো অ্যাবজর্ব করবে? না দাদা। সে কি করবে? স্যাম্পেল কি করবে, স্যাম্পেলের মধ্যে ওই রকম এনার্জি গ্যাপ রয়েছে। তাহলে এই যে এনার্জি গ্যাপ, যেটা ট্রানজিশন এনার্জি, সেই ট্রানজিশন এনার্জির জন্য যে ল্যামডাটা লাগবে, দ্যাট ইজ ল্যামডা ম্যাক্স, সেই ল্যামডা ম্যাক্সটাই সে অ্যাবজর্ব করবে। তার মানে এর মধ্যে থেকে সেই ল্যামডাটাই সে অ্যাবজর্ব করবে, বাকিগুলো কি করবে? ছেড়ে দেবে। তাই জন্য কি হ্যাঁ। করা হয়, যেহেতু কোন একটা স্যাম্পল পার্টিকুলার ল্যামডাই সে অ্যাবজর্ব করে, ধরো মনে করো তোমাকে স্যাম্পল হিসেবে দেওয়া হলো K2Cr2O7, Cr2O7 আগের দিন আমরা লিখছিলাম, ঠিক আছে? তো K2Cr2O7 যদি দেওয়া হয়, তাহলে সে দেখো তো কত কত লাইট অ্যাবজর্ব করে। সে দেখো 348 পিকোমিটার তার ল্যামডা ম্যাক্স, 348 পিকোমিটার তার ল্যামডা ম্যাক্স। তার মানে সে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে এই 348 পিকোমিটার। তাহলে ওকে যখন আমি সোর্স অফ রেডিয়েশন এখান থেকে পাস করাবো ক্রোমিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে, আমি কি সমস্ত লাইট পাস করি আমার কোনো লাভ হবে? না দাদা। তাহলে আমি এখানে কোনটা পাস করাবো? 348, ল্যামডা ম্যাক্স। 348 পিকোমিটারটাই ওকে ওখান থেকে পাস করাবো। তাহলে 348 পিকোমিটার যদি ওখান থেকে পাস করাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ও বাকিগুলো আর ওর মধ্যে পাস করার কোনো দরকার নেই, সেটাকে আমাকে ফিল্টার করে বাদ দিয়ে দিতে হবে। তো ফিল্টার করার কাজটা যেটা করে সেটা হচ্ছে তোমার ওই মনোক্রোমাটার। মনোক্রোমাটার কি করে, ওইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে, মানে ওইটাকে নিয়ে বাকিগুলোকে বাদ দিয়ে দেয়, মানে বাকিগুলোকে আটকে দেয়, ঠিক আছে? দ্যাট ইজ মনোক্রোমাটার। তাহলে একটা ওয়েভলেন্থকে সে পাস করাতে পারে। এবার সেটা তুমি চেঞ্জ করতে পারবে, তুমি মনোক্রোমাটার কোন লাইটটা তোমার কোন ওয়েভলেন্থটা দরকার সেটা তুমি স্ক্যানিং করে তুমি চেঞ্জ করতে পারবে, যে কোনটা 348 সেট করে দিলে 348টাকে ও নেবে আর কি, পাস করাবে। তাহলে আমাদের নেক্সট হচ্ছে মনোক্রোমাটর। ঠিক আছে, মনোক্রোমাটর হেডিং দাও। হয়েছে? লিখেছো? হ্যাঁ দাদা। তাহলে কি হলো না, মনোক্রোমাটর তাহলে কি কাজ করে? সে হচ্ছে একটা কম্পোনেন্ট ইন ইউ ভিজিবল স্পেকট্রোমিটার, যেটা কি করে না, একটা বিম অফ লাইট থেকে সিঙ্গেল বিম তৈরি করে, তাই তো, বা মনোক্রোমাটিক লাইট তৈরি করে, দ্যাট ইজ মনোক্রোমাটর। তাহলে বাই ডেফিনেশন বলা যেতে পারে মনোক্রোমাটর monochromator is a component of UV visible spectrometer which is used to produce a beam
beam of monochromatic that is single wavelength. Single wavelength monochromatic light. এটা হচ্ছে মনোক্রোমাটরের কাজ। তাহলে একটা বিম অফ লাইট মানে একটা বিম অফ লাইট থেকে সে কেবলমাত্র বিম অফ মনোক্রোমাটিক লাইটটাকে সে আলাদা করে নেবে, দ্যাট ইজ মনোক্রোমাটর। তার মানে তার পিকচারিয়াল রিপ্রেজেন্টেশন যদি আমি সিম্পলি করতে চাই তাহলে এইরকম ব্যাপারটা দাঁড়ায়। ধরো এটা একটা মনোক্রোমাটর, হ্যাঁ, জাস্ট আমি তার একটা মডেল দেখাচ্ছি। এবার তুমি এর মধ্যে থেকে কি করছো, ডিফারেন্ট লাইট পাস করাচ্ছ, তাহলে ও কি করবে, ও কেবলমাত্র একটা ওয়েভলেন্থকে পাস করাবে এখান দিয়ে, আর বাকিগুলোকে কি করবে, ও পাস করতে দেবে না। তাহলে দ্যাট ইজ মনোক্রোমাটর। এটা হচ্ছে একদম সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন। ওকে, লিখেছো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে কম্পোনেন্ট কি কি থাকে মনোক্রোমাটার। তো এটা সিম্পল একটা মডেল দেখালাম আমি, যে অনেকগুলো লাইট ওয়েভলেন্থ আসছে, তার মধ্যে একটা ওয়েভকে সে পাস করাচ্ছে, দ্যাট ইজ মনোক্রোমাটার। এবার এই মনোক্রোমাটার যে সেটআপ, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে আবার, কম্পোনেন্টস অফ মনোক্রোমাটার। কম্পোনেন্টস অফ মনোক্রোমাটার কি থাকে দেখো, প্রথমে একটা পিকচার আমি যদি আঁকি, মানে কিরকম ভাবে কাজটা হয়। কাজটা যেটা হয় সেটা হচ্ছে, প্রথমত এখানেটা এরকম একটা ক্লোজড ভেসেল থাকে, ক্লোজড একটা ভেসেল থাকে, ক্লোজড একটা ভেসেল থাকে যেখানে এইরকম দুটো স্লিট থাকে, দুটো স্লিট মানে এরকম একটা ফাঁকা জায়গা থাকে, এগুলো বলে স্লিট। দুটো স্লিট এরকম ফাঁকা জায়গা, দুটো ন্যারো জায়গা, ছিদ্র। তো যেটা এই যে এটাকে বলা হবে এন্ট্রান্স স্লিট, এন্ট্রান্স স্লিট, SLIT, এন্ট্রান্স স্লিট। আর আরেকটা থাকে সেটা হচ্ছে এক্সিট স্লিট। যেমন কোন একটা জায়গার একটা ঢোকার পথ থাকে, একটা বেরোনোর পথ থাকে, ঠিক তেমনি একটা এন্ট্রান্স স্লিট, একটা এক্সিট স্লিট। ঠিক আছে, এবার কি করা হয়, লাইট রেডিয়েশন যেটা, সেই লাইট রেডিয়েশনটা প্রথমে এন্ট্রান্স স্লিট দিয়ে পাস করানো হবে। মানে লাইট সোর্স থেকে যে লাইটটা আসবে, সে লাইটটা প্রথমে কি হবে, একটা এন্ট্রান্স স্লিট দিয়ে পাস করবে, করে এখানে একটা কলিমেটিং ডিভাইস থাকবে, মানে যেটা হচ্ছে মিরর। এই মিররটা কি করবে, এখান থেকে রিফ্লেক্ট করাবে, রিফ্লেক্ট করিয়ে এই জায়গাটায় তোমার ওই মনোক্রোমাটারের যে মেন কম্পোনেন্ট, যেটা এরকম একটা মেন কম্পোনেন্ট আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় ডিফ্র্যাকশন গ্রেটিং, এটাকে আমরা পরে আসছি। তো কি করবে, এখানে পাস করাবে। তো যখনই এখান থেকে রিফ্লেক্ট হয়ে লাইটটা, তাহলে লাইটটার ডিরেকশনটা কোন দিকে, এদিক থেকে ঢুকছে, ঠিক আছে, ঢুকে এই গেল, ঠিক আছে, তাহলে এই এলো। এবার এইখানে যখনই আসবে, এই লাইটটা না বিভিন্ন পথে বেঁকে যাবে। তারপরে দ্যাট ইজ, এটাই কি বলা হয়, বিভিন্ন পথে ভেঙে যাবে, দ্যাট ইজ ডিফ্র্যাকশন। তাহলে এটাকে বলা হয় ডিফ্র্যাকশন। যখন এরকম অসমতল একটা জায়গায় এরা পড়বে, সঙ্গে সঙ্গে সেটা ডিফ্র্যাকশন হবে। ডিফ্র্যাকশন হয়ে এবার যেটা তোমার দরকার এর মধ্যে থেকে, সেটা তুমি জাস্ট মিরর বা এই যে ডিফ্র্যাকশন গ্রেটিং, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার যেটা দরকার সেটাকে তুমি আর একটা মিররের মধ্যে দিয়ে, আর একটু ভালো করে রাখি, ধরো এটা এটা তোমার হলো, তাহলে এইটা ধরো তুমি সিলেক্ট করেছো, তাহলে এইটা তোমার
নিয়ে এবার এরকম মিররের মধ্যে দিয়ে পাস করালে করিয়ে কি হবে, ওটা এক্সিট স্লিট দিয়ে বেরিয়ে যাবে, এক্সিট স্লিট দিয়ে ওটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এই যে এই দুটো জিনিস হচ্ছে কি মিরর বা ফোকাসিং মিরর, ফোকাসিং মিরর। তাহলে দেখো যে একটা লাইট সে প্রথমে এন্ট্রান্স স্লিট দিয়ে ঢুকলো, মিরর দিয়ে রিফ্লেক্ট হলো, মিরর দিয়ে রিফ্লেক্ট হয়ে মনোক্রোমাটরে এলো বা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে এলো, এসে ও কি করলো, সে আলোক বিচ্ছুরণ ঘটালো যেটা প্রিজম করে। তো ওর মধ্যে যতগুলো ওয়েভলেন্থ ছিল সবগুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে তোমার যেটা দরকার সেটাকে তুমি এই মিররের মধ্যে দিয়ে পাস করালে রিফ্লেক্ট হয়ে ও এক্সিট স্লিট দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই যে যেটা বেরিয়ে গেল এটা কি হয়ে গেল, এটা মনোক্রোমাটিক লাইট হয়ে গেল না? সবগুলো লাইট কি এলো? না দাদা, মনোক্রোম। মনোক্রোমাটিক লাইট হয়ে গেল। কিন্তু যখন তুমি দিয়েছিলে যেটা এন্ট্রান্স স্লিট দিয়ে যেটা যাচ্ছিল সেটা কি? পলিক্রোমাটিক। পলিক্রোমাটিক লাইট। তাহলে পলিক্রোমাটিক লাইট তুমি পাস করালে, করিয়ে এটা সেটা একটা রিফ্লেকশন গ্রেটিং বা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে তুমি পাস করা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়, এটাকে বলা হয় রিফ্লেকশন গ্রেটিং। রিফ্লেকশন গ্রেটিং। তো রিফ্লেকশন গ্রেটিং যেটা, সেই রিফ্লেকশন গ্রেটিং এর মধ্যে দিয়ে ওটা কি করলো, ডিফ্র্যাক্টেড হলো। ডিফ্র্যাক্টেড হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ভেঙে গেল, বিভিন্ন ল্যামডাতে ভেঙে গেল। এই ল্যামডাগুলো যেটা ভেঙে গেল তার মধ্যে থেকে যেটা তো ল্যামডা তোমার দরকার সেই ল্যামডাটাকে তুমি মিরর দিয়ে পাস করালে, পাস করে সেটা মিরর থেকে রিফ্লেক্ট হয়ে এক্সিট স্লিট দিয়ে বেরিয়ে গেল। এবার তোমার দিয়ে আর একটা ধরো, ধরো তোমার এই ল্যামডাটা দরকার, তাহলে কি করবে তুমি বলো? তুমি মিররটাকে ওই পজিশনে নিয়ে আসবে, নিয়ে সেখান থেকে রিফ্লেক্ট করাবে, হ্যাঁ দাদা। বা তুমি গ্রেটিংটাকে ঘুরিয়ে দিতে পারো। রিফ্লেকশন গ্রেটিং যেটা আছে এইটা, এটাকেই তুমি রোটেট করিয়ে করিয়ে তোমার যেটা দরকার সেই ওয়েভলেন্থটাকে মিররের মধ্যে দিয়ে পাস করাতে পারো। ইয়েস অর নো? হ্যাঁ দাদা। তাহলে তোমার এই যে ডিফ্রাকশন হলো, ডিফ্রাকশন হয়ে তোমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে যে ভেঙে গেল ওয়েভলেন্থে, তার মধ্যে যে ওয়েভলেন্থে তোমার দরকার সেই ওয়েভলেন্থটাকে তুমি নিয়ে নিলে, নিয়ে তুমি সেখান থেকে মনোক্রোমাটিক লাইট হিসেবে তুমি বার করে দিলে। তাহলে এবার এক্সিট স্লিট দিয়ে মনোক্রোমাটিক লাইট বেরিয়ে গেলে এবার তাকে স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করানো যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে কি কি কম্পোনেন্ট থাকছে? এক নম্বর হচ্ছে এন্ট্রান্স স্লিট থাকছে। এন্ট্রান্স স্লিট, তাহলে এ কি করছে, এ অ্যাডমিট পলিক্রোমাটিক লাইট, পলিক্রোমাটিক লাইটটিকে ওকে ঢুকতে দিচ্ছে। পলিক্রোমাটিক লাইট ফ্রম সোর্স, এর আগে আমরা সোর্স নিয়ে আলোচনা করেছি। ফ্রম সোর্স, সেখান থেকে পলিক্রোমাটিক লাইট যেটা আসছে সেটাকেও এই ডিভাইসের মধ্যে প্রবেশ করছে। আচ্ছা, দু নম্বর যেটা, সেটা হচ্ছে একটা কলিমেটিং ডিভাইস, যেটা হচ্ছে ফোকাসিং মিরর, এটা বলে কলিমেটিং ডিভাইস। কলিমেটিং ডিভাইস সে কি করবে, কলিমেটিং ডিভাইসটা অ্যাকচুয়ালি লেন্স অর মিরর, যেখানে লেন্স লাগবে লেন্স দেবো, যেখানে মিরর লাগবে মিরর দেবো। এটা যেমন ছবিতে মিরর আমার লাগছে, মিরর দেবো। অন্যান্য আবার মনোক্রোমাটার সেখানে লেন্স দরকার হবে, তো মিরর অথবা লেন্স আমাদের ওখানে ব্যবহার হবে। আচ্ছা, তিন নম্বর যেটা আছে, তিন নম্বর কি আছে, একটা ডিসপারশন ডিভাইস, যেটা হচ্ছে লাইটটাকে ডিসপার্স করবে, ভাঙবে বিভিন্ন ওয়েভলেন্থে। তাহলে ডিসপারশন ডিভাইস, ডিসপারশন ডিভাইস, ঠিক আছে? সেটা কি কি হতে পারে? সেটা হতে পারে হচ্ছে প্রিজম হতে পারে, তারপর হচ্ছে গ্রেটিং হতে পারে, গ্রেটিং। হ্যাঁ, সেটা গ্রেটিং আবার দু রকম, একটা আমরা পড়বো রিফ্রাকশন গ্রেটিং, একটা ডিফ্রাকশন গ্রেটিং, দু রকম গ্রেটিং আছে। হ্যাঁ, এরা কি করে, এ হচ্ছে লাইটটাকে রিজলভ করে, রিজলভ করে ডিফারেন্ট ওয়েভলেন্থে ভেঙে দেয়। আচ্ছা, চার নম্বর হচ্ছে, তারপরে এরা কি করে আমরা দেখে নিই।
which resolve the radiation component into different wavelengths, ডিফারেন্ট ওয়েভলেন্থে ভেঙে দেয় এই প্রিজম অথবা গ্রেটিং, যাই তুমি করো না কেন। আচ্ছা, আর লাস্ট যেটা হচ্ছে ভেঙে দেওয়ার পরে ওটা ফোকাসিং মিরর দিয়ে ওটা রিফ্লেক্ট করে আলটিমেটলি এক্সিট স্লিট দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এক্সিট স্লিট দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এক্সিট মনোক্রোমাটিক লাইট। মনোক্রোমাটিক লাইট এই গেল হচ্ছে কম্পোনেন্ট। কোন একটা মনোক্রোমাটরের মধ্যে এই কম্পোনেন্ট গুলো থাকে, যেখানে তুমি দেখতে পাচ্ছ আলটিমেটলি একটা পলিক্রোমাটিক লাইট ডিফ্রাকশন হয়ে বিভিন্ন ওয়েভলেন্থে ভেঙে গিয়ে পার্টিকুলার যে ওয়েভলেন্থে আমার দরকার সেটাকেই সে পাস করালো অপোজিট সাইড দিয়ে। ঠিক আছে, ঠিক আছে দাদা। ওকে, এবার হচ্ছে এই যে মনোক্রোমাটা, যেমন আমরা লাইট সোর্স দেখেছিলাম, লাইট সোর্স আবার কত 4 রকমের লাইট সোর্স দেখেছি, হাইড্রোজেন, ডয়টেরিয়াম, জেনন ডিসচার্জ, হ্যাঁ, মার্কারি ল্যাম্প, টাংস্টেন ফিলামেন্ট, এই 4 ধরনের ল্যাম্প দেখেছি। ঠিক একই রকম ভাবে মনোক্রোমাটর আবার বেশ কয়েক রকমের। মনোক্রোমাটরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4 রকমের মনোক্রোমাটর হয়। এটা হচ্ছে মনোক্রোমাটর বেসিক স্ট্রাকচার, বেসিক একটা ইনস্ট্রুমেন্টেশন। এবার এইখানে তুমি এই যে গ্রেটিং এর জায়গায় যেটা ডিসপার্স করছে অ্যাকচুয়ালি, এই ডিসপার্স করার এই যে ইনস্ট্রুমেন্টটা, সেটা এই জায়গাটায় আমি রিফ্রাকশন গ্রেটিং রাখতে পারি, ডিফ্রাকশন গ্রেটিং রাখতে পারি, বা প্রিজম রাখতে পারি। এই যে কি রাখবো তার উপর ভিত্তি করে আমি ওটাকে মানে বিভিন্ন বিভিন্ন মনোক্রোমাটর বলবো। তো ডিফারেন্ট মনোক্রোমাটারস আর এক নম্বর হচ্ছে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার আবার 2 টাইপস। একটা হচ্ছে ইন্টারফারেন্স ফিল্টার, আর আরেকটাকে বলা হয় অ্যাবজর্পশন ফিল্টার। অ্যাবজর্পশন ফিল্টার, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রিজম মনোক্রোমাটর। তিন নম্বর হলো ডিফ্রাকশন মনোক্রোমাটর। ডিফ্রাকশন মনোক্রোমাটর। 4 নম্বর হলো ট্রান্সমিশন মনোক্রোমাটর। ট্রান্সমিশন মনোক্রোমাটর। ট্রান্সমিশন মনোক্রোমাটর, এই মূলত 4 ধরনের মনোক্রোমাটর আছে আর কি। যে জাস্ট এই 4টে মনোক্রোমাটর জাস্ট যে ডিসপারশন, যে ব্যাপারটা যে ডিসপার্স করে যে ডিভাইসটা, সেটা যা আলাদা আলাদা, তাই জন্য আলাদা আলাদা নাম। লিখে নাও 4টে মনোক্রোমাটর। বুঝেছো? হ্যাঁ দাদা। তো প্রথমে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার কি? ফিল্টার হচ্ছে ওই একই রকমের মনোক্রোমাটর, যে কিনা ওই তোমার কি করবে, অনলি লিমিটেড নাম্বার অফ লিমিটেড
পার্ট অফ রেডিয়েশন সেটাকে অ্যালাউ করবে আর বাকিগুলোকে আটকে দেবে। হুম, তাহলে অ্যালাউ ট্রান্সমিশন of only limited wavelength region. Wavelength region তার মানে কি বেশিরভাগটা সে অ্যাবজর্ব করে নেবে, while absorb most of the radiations. Most of the radiations. Absorb most of the radiations. Okay, ঠিক আছে। এবার এই ফিল্টার কত ধরনের বললাম? 2 ধরনের। একটাকে বলা হচ্ছে কি ইন্টারফারেন্স ফিল্টার, আর একটা হচ্ছে কি অ্যাবজর্পশন ফিল্টার। ঠিক আছে, দু ধরনের ফিল্টার আছে। তাহলে দুটোই যাই হোক মানে আলটিমেটলি সে অ্যালাউ করবে যে ফিল্টারই হোক না কেন অনলি লিমিটেড ওয়েভলেন্থ, সে অ্যালাউ করে বাকিগুলো কাটকে দেবে, তাহলে দ্যাট ইজ মনোক্রোমাটা। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই ইন্টারফেয়ারেন্স ফিল্টার। সেটা নিয়ে একটু ডিসকাস করে নেবো, ইন্টারফেয়ারেন্স ফিল্টার। আচ্ছা, ইন্টারফেয়ারেন্স ফিল্টারটা কি? ইন্টারফেয়ারেন্স ফিল্টারটা অ্যাকচুয়ালি কি হয় না, প্রথমে আমি ছবিটা আঁকি, এইরকম মেটাল প্লেট, এরকম মেটাল একটা প্লেট, আর অন্যদিকে আর একটা এরকম মেটাল প্লেট। এরকম মেটাল প্লেট থাকে, আর মাঝখানটা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে। সেটা কি আমি বলছি, ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে। তাহলে কি কি থাকে? এইটা যেটা লেখা হলো এটাকে বলা হয় ডাইইলেকট্রিক মিডিয়াম। ডাইইলেকট্রিক মিডিয়াম, সেখানে আমরা ব্যবহার করে থাকি ক্যালসিয়াম ফ্লুরাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, এদেরকে আমরা এর মধ্যে ব্যবহার করে থাকি। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এটাকে বলা হয়, এটা হচ্ছে মেটাল ফিল্ম। মেটাল ফিল্ম। এবার এই পুরো ডিভাইসটা একটা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা থাকে। গ্লাস দিয়ে প্রোটেক্ট করা থাকে। তাহলে এটা কি? এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে গ্লাস। গ্লাস। এটা গ্লাস, এটাও গ্লাস। এবার কি হয়,
যখনই তুমি লাইট সোর্স থেকে লাইটটা এসে পাস করবে না, লাইট সোর্স থেকে লাইট এসে পাস করবে, তবে এখানে এলো তো, লাইট সোর্স থেকে এখানে লাইট এসে পাস করবে। এবার এই মেটালগুলো কি করবে, এই যে বিভিন্ন লাইট এসে পাস করবে এখানে আসবে, এই যে বিভিন্ন লাইটগুলো এসে পাস করবে এখানে, এই যে পাস করলো। এবার এর মধ্যে থেকে এই মেটাল কি করবে, মোটামুটি 50% লাইটকে সে রিফ্লেক্ট করে দেবে, 50% লাইটকে সে রিফ্লেক্ট করে দেবে, ঠিক আছে। এবার বাকি যে লাইটগুলো আছে সেই লাইটগুলো এখান থেকে চলে আসবে সোজা, সোজা চলে এসে আর একটা যে মেটাল আছে সেই মেটালে গিয়ে স্ট্রাইক করবে। এবার এখান থেকে আবার কিছু লাইট সেকেন্ড মেটাল থেকে রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর বাকি কিছু সামান্য এই আছে যেটা এখান দিয়ে এইখান থেকে এটা রিফ্লেক্ট করলো, এখানে রিফ্লেক্ট করে আলটিমেটলি এখান দিয়ে পাস হয়ে চলে আসবে। তাহলে এই যে কিছু লাইট যে চলে এলো দ্যাট ইজ মনোক্রোমাটিক লাইট, আর বাকিগুলো মেটাল সারফেস থেকে রিফ্লেক্ট করে করে বেরিয়ে গেল। তাহলে এইটা যেটা চলে এলো এটাকেই বলা হবে কি, মনোক্রোমাটিক লাইট, মনোক্রোমাটিক লাইট যেটা পাস করে গেল, ঠিক আছে। তাহলে এইটা যেটা সেটআপ হলো এটাকে বলা হবে ইন্টারফারেন্স ফিল্টার। বুঝতে পারছো? হ্যাঁ দাদা। দাদা, হ্যাঁ বলো। বলছি একটুখানি এই ছবিটা একটুখানি বুঝিয়ে দাও না একবার। এই তো বলা হচ্ছে যে এখানে কম্পোনেন্টগুলো দেখো, এই ব্ল্যাক কালারের যেগুলো লিখেছি এগুলো হচ্ছে মেটাল, ঠিক আছে, হচ্ছে মেটাল। হ্যাঁ দাদা। তাহলে মেটাল কি করে, মেটাল তো ডেন্স হয় খুব না জেনারেলি, তো এ কি করে লাইট পাস করতে দেয় না তো। তাহলে কি হবে, যখনই এই মেটাল এরকম দুটো মেটালকে রাখা হয়েছে মাঝখানে স্যান্ডউইচ করে, দুটো মেটাল দুই দিকে হুম। রাখা হয়েছে, মাঝখানে ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে একটা সেপারেশন তৈরি করা হয়েছে দুটো মেটালের মধ্যে। এবার যখনই লাইট, অনেকগুলো লাইট, একগুচ্ছ লাইট তুমি এর মধ্যে ফেলবে, তাহলে মেটাল বেশিরভাগ লাইটটাই কি করবে, রিফ্লেক্ট করে দেবে তার সারফেস থেকেই, মেটালের হ্যাঁ। বৈশিষ্ট্যই তাই। আর কিছু লাইট আছে যারা হচ্ছে ওই মেটালের ভিতরে পোরোসিটি দিয়ে পাস করে যাবে। তাহলে যখন পাস করে যাবে মেটালের মধ্যে দিয়ে লাইটটা, তাহলে সেই লাইটটা পাস করে এই যে এলো, তার মানে মোটামুটি দেখা যায় যে 50% লাইট রিফ্লেক্ট হয়ে গেল, 50% লাইট পাস করলো। এবার যেটা পাস করলো প্রথমটা দিয়ে, সে পরের যে আর একটা মেটাল দেওয়া রয়েছে সেখান দিয়েও যে পাস করবে এমন কথা নেই, সেখানেও ধাক্কা খাবে, অ্যাটমের সঙ্গে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট করে চলে যাবে। এবার এর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, মেটালের মধ্যে তো যে অ্যাটমগুলো রয়েছে তার মধ্যে একটা গ্যাপ আছে, তাহলে কিছু লাইট পাস করে যাবে, কিছু লাইট রিফ্লেক্ট করে যাবে, তাই না। তাহলে কিছু হ্যাঁ। লাইট যে রিফ্লেক্ট করে যাবে তাহলে তারা আর বাকিগুলো কি করবে, এর মধ্যে পাস হয়ে যাবে। তো প্রথমে ক্ষেত্রে দেখো 4-5টা রেডিয়েশন দিয়েছি, ধর 3টে পাস করে গেছে, 2টো রিফ্লেক্ট করে চলে গেছে। এবার সেটা আবার হুম। দ্বিতীয় যে মেটাল আছে সেখানে গিয়ে স্ট্রাইক করছে, কিছু স্ট্রাইক করে বেরিয়ে গেল, আর কিছুটা ভেদ করে চলে এলো। তাহলে এইভাবে কি হবে, নাম্বার অফ ওয়েভ সেটা কমিয়ে ফেলতে পারবো না আমরা। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই যে যে এতগুলো লাইট আমি দিয়েছিলাম, এইখানে এতগুলো লাইট আমি দিয়েছি, কিন্তু আলটিমেটলি পাস করেছে এটা, বা এরকম 2-3টে পাস হ্যাঁ। করবে, কয়েকটাই পাস করবে। তাহলে আমরা কি করছি, একটা পলিক্রোমাটিক লাইটকে কমিয়ে মনোক্রোমাটিক করার চেষ্টা করছি। তো এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এইটাকে মনোক্রোমাটিক লাইট হিসেবে আমরা পেতে চাইছি, দ্যাট ইজ কল্ড ইন্টারফারেন্স ফিল্টার। বোঝা গেল? এবার বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ। ওকে। মানে অ্যাকচুয়ালি চালুনির মতো কাজ করছে এটা। চালনি কি করে, কিছু বড় পার্টিকেলকে আটকে দেয় আর ছোট পার্টিকেলকে ভেদ করে চলে যায়, ঠিক তেমনি এখান থেকে ওই কিছু লাইট পাস করে চলে যাবে, কিছু লাইট ইন্টারাক্ট করে বেরিয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, ওয়েন
হোয়াইট লাইট 400 থেকে 800 ন্যানোমিটার, হোয়াইট লাইট মানে striked on the interference filter half light is passed through the first film of metal, and half কি হয়ে যাবে, রিফ্লেক্টস, হাফ রিফ্লেক্ট করে যাবে, হাফ পাস করে চলে গেল, রিফ্লেক্স। এবার যে হাফ লাইটটা পাস করে গেল সে আবার পরেরটায় গিয়ে তার অর্ধেক হয়ে যাবে, তাহলে হাফ লাইট is again reflected by the lower metal, film, and interference occurs. তাহলে এইভাবে কাজটা করে আর কি। তাহলে প্রথম মেটাল ফিল্ম থেকে অর্ধেক পাস করে গেল আর অর্ধেক রিফ্লেক্ট করে চলে গেল, আর ওই অর্ধেক যেটা পাস করে গেল সেটা দ্বিতীয় ফিল্মে গিয়ে আবার তার অর্ধেক হয়ে যাবে। এবার যদি আরো মনোক্রোমাটিক করতে হয় তাহলে থার্ড ফিল্ম লাগাতে হবে, ফোর্থ ফিল্ম লাগাতে হবে। এইভাবে আমরা যদি পলিক্রোমাটিক লাইটকে কি করতে পারি, মনোক্রোমাটিক লাইটে পরিণত করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন ফিল্টার। আচ্ছা অ্যাবজর্পশন ফিল্টারটা কি? অ্যাবজর্পশন ফিল্টারটা কিছুই না, একটা প্লেট নেওয়া হয়, যে প্লেটটা হচ্ছে কালার্ড, মানে গ্লাস, প্লেট বলতে গ্লাস, এটা একটা কালার্ড গ্লাস নেওয়া হয়, ধরো এক্সাম্পল আমি রেড নিলাম। তাহলে রেড যে কালার হয়, তাহলে এবার যদি এই ধার দিয়ে আমি বিভিন্ন লাইট পাস করাই, সে কোনটাকে পাস করাবে বলো দেখি, এধার থেকে কোনটাকে পাস করাবে? রেডটাই পাস করাবে। ল্যামডাটা সব থেকে বেশি হবে। না, কোনটাকে পাস করাবে, মানে গ্লাসটা যদি রেড কালারের হয় তাহলে কোনটাকে পাস করাবে? রেডটাই পাস করাবে। রেড কালার পাস করে, ভেরি গুড। মানে যেটা হ্যাঁ, red color। সাবস্টেন্সটা যেটা হবে সেইটাই তো সে পাস করে বলেই আমরা সেটাকে রেড দেখবো। তার মানে এটাকে রেড কালার কেন বলছি, কারণ এটা যখন রেড লাইট পাস করবে, ছেড়ে দেবে, তখনই আমি এটাকে রেড দেখবো, তাই না? এই গ্লাসটাকে আমি রেড কখন দেখবো? যখন এ রেড কালারের লাইট ছেড়ে দেবে, এটা আমাদের চোখে এসে লাগবে, তাই না? চোখে এসে যখন এটা আমাদের লাগবে রেড কালার ওয়েভলেন্থ, তখন এই গ্লাসটাকে রেড দেখবো। তার মানে রেড কালার গ্লাস মানে অ্যাকচুয়ালি সে রেড লাইট অ্যাবজর্ব করে, রেড লাইট ট্রান্সমিট করে, ঠিক না? তার মানে অ্যাকচুয়ালি সে অ্যালাউ টু পাস রেড ওয়েভলেন্থ, তাহলে দেখো আমরা জাস্ট একটা রেড কালারের গ্লাস লাগিয়ে দিয়েই তাতে আমি রেড কালারের ওয়েভলেন্থ পেয়ে যাচ্ছি, পাচ্ছি কিনা? হ্যাঁ দাদা। ওই জন্য দেখবে কোনো লাল কাচের মধ্যে দিয়ে যদি লাইট পাস করানো হয় তাহলে লাইট রেডিয়েশনের কালারটা কেমন হবে? কোনো একটা কাঁচের মধ্যে দিয়ে লাইট পাস করানো হবে, সেটা লাল কালারের, তাহলে এদিক থেকে যে লাইট রেডিয়েশন তৈরি হবে সেই রেডিয়েশনের কালারটা কেমন হবে?
লালই হবে, হয় না? হ্যাঁ রেড। যে ফোকাসিং লাইট গুলো হয় সেগুলো তো বিভিন্ন এই যে কালারিং লাইট গুলো ফোকাস করে, লাল নীল সবুজ। তার মানে ওখানে কি থাকে, মানে ওই যে সোর্স যেটা কাঁচ যেটার মধ্যে দিয়ে পাস করে সেই কাঁচটা কি কালারের থাকে, যে কালারের দেবে সেই কালারের লাইট তৈরি করবে। তার মানে কি ওর ওই লাল কালারের লাইট যদি হয় তাহলে লাল কালারের মধ্যে লাইট হোয়াইট লাইট পাস করালেও সেটা রেড লাইট তৈরি করবে না, ঠিক কি না? হ্যাঁ দাদা। তাহলে এই যে হ্যাঁ দাদা। যে কালারের তুমি গ্লাসটা ব্যবহার করবে তার মধ্যে দিয়ে লাইট পাস করালে অপর দিক দিয়ে সেই কালারের লাইট তুমি দেখতে পাবে। তার মানে হোয়াইট লাইট তুমি দিচ্ছ, তাহলে রেড কালারের লাইট পাস করছে মানে কি বাকিগুলো সব অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে তোমার যদি লাল রঙের লাইটের ওয়েভলেন্থ দরকার হয় তাহলে তুমি লাল গ্লাস লাগাবে। যদি তোমার ব্লু লাইটের ওয়েভলেন্থ দরকার হয় তাহলে তুমি ব্লু গ্লাস ইউজ করবে। করলে আমার হয়ে গেল। তাহলে এটা কি খুব সিম্পল হয়ে গেল না ব্যাপারটা? হ্যাঁ দাদা। হুম। আর যখনই সিম্পল হয়ে যাবে ব্যাপারটা তখনই এটা কি হয়ে যাবে, এটা লেস এক্সপেন্সিভ এবং এর মানে রেজাল্ট খুব ভালো আসে না আর কি। কারণ একটা লাল রঙের লাইট মানে সেটা পুরোপুরি কত ওয়েভলেন্থে আছে, মানে ঠিক এক্স্যাক্টলি ওই ওয়েভলেন্থেই প্রডিউস করতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। তো এটা খুব অ্যাকুরেসি রেজাল্টের মধ্যে আসে না। তাই জন্য এই যে জিনিসটা হয় এটাতে আমি খুব বেশি আলোচনা করার নেই। তার প্রথমত হচ্ছে এটা লেস এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কালার্ড গ্লাস। 3 নম্বর হচ্ছে নট গুড রেজাল্ট অবজার্ভড, so less useful. So less useful. So less useful. ওকে, এটা হচ্ছে অ্যাবজর্পশন ফিল্টার হয়ে গেল। হয়েছে, দেখেছো? এটা বিশেষ কিছু নেই আর কি। হ্যাঁ দাদা। ওকে, তো এই হচ্ছে অ্যাবজর্পশন ফিল্টার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা আজকে এখানেই ছেড়ে দেবো। নেক্সট ক্লাস আমরা এখান থেকে কন্টিনিউ করবো আর কি, যেখানে আমরা প্রিজম মনোক্রোমাটার এবং পরের যে ডিফ্রাকশন গেটিং গুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করবো এবং পরের পার্টগুলো করবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা।